সুপ্রিয় দর্শক, চ্যানেল অনিয়ারের আজকের আয়োজন বাইক্যাবিল। বাইক্যাবিল শ্রীমঙ্গলের একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্যে প্রতিষ্ঠিত। এখানে বিভিন্ন প্রজাতির পাখি ও মাছের বৈচিত্রিক অভয়ারণ্য রয়েছে বাইক্যাবিলে। মাছ এবং পাখির প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ অভয়াশ্রম বাইক্যাবিল। শীত মৌসুমে প্রচুর দেশি বিদেশি পাখির সমাগম ঘটে এই বাইক্যাবিলে। কিন্তু দুঃখের বিষয়, বাইক্যাবিলে এখন আর আগের মতো পাখি দেখা যায় না শীত মৌসুমে। কারণ শিকারী মানুষের অত্যাচারে পাখি আর এখানে আসতে চায় না। (2003) সালে হাইল হাওরের প্রায় 120 একর জায়গা নিয়ে বাইক্যাবিলকে অভয়াশ্রম ঘোষণা করা হয়। বাইক্যাবিলে পাখির আগমন ঘটলেও তা খুবই কম। বালি হাঁস, পাতি হাঁস, ভুতি হাঁস, বেগুনি বক, ধুপনি বক, গুবক, লাল ফিদ্দা, বড় গুটি ঈগল ইত্যাদি প্রচুর প্রজাতির পাখি এখানে দেখা যায়। অভিযোগ রয়েছে, বাইক্যাবিল এবং হাইল হাওর থেকে রাতের আধারে প্রতিদিন পাখি শিকার করছে চোর শিকারীরা। তাই পাখি আর অন্যান্য বছরের ন্যায় এখন আর দেখা যায় না। বাইক্যাবিলে শুধু পাখি নয়, এই জলাভূমি মাছের জন্য একটি নিরাপদ অভয়াশ্রম। বাইক্যাবিলে রুই, ঘুনিয়া, কালীবাউস, দেশি সরপুঁটি, কনি, পাবদা, ফলি, রিঠা, রানী, টাকি, বোয়াল, চিতল সহ বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওরে ছড়িয়ে পড়ে। বাইক্যাবিলে ছোট বড় প্রচুর প্রজাতির মাছ পাওয়া যায় এবং সেই মাছগুলা খেতে খুবই সুস্বাদু। এই বাইক্যাবিলে পাখি আর মাছের জন্যই শুধু নয়, অন্য অনেক প্রাণীর জন্য একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে তৈরি হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। এবং সেই টাওয়ার থেকে বাইক্যাবিলের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শকের সমাগম ঘটে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইক্যাবিলে যাওয়া যাবে। বাইক্যাবিলে যাওয়ার জন্য প্রথমে আপনাকে শ্রীমঙ্গল যেতে হবে। শ্রীমঙ্গল থেকে বাইক্যাবিলে যাওয়ার জন্য সরাসরি কোনো পরিবহন ব্যবস্থা নেই, তাই যেতে হবে নিজস্ব কিংবা ভাড়া করে গাড়ি নিয়ে। শ্রীমঙ্গল থেকে সারাদিন বাইক্যাবিলে যাওয়া আসার জন্য সিএনজি চালিত বেবি ট্যাক্সি ভাড়া করে নিয়ে যাওয়া যায়। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল অন এয়ারটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।